পাকিস্তানি ভ্রমণকারীদের জন্য স্পেন অন্যতম জনপ্রিয় ইউরোপীয় গন্তব্য। বার্সেলোনার প্রাণবন্ত রাস্তা থেকে শুরু করে মাদ্রিদ এবং সেভিলের ঐতিহাসিক দর্শনীয় স্থান পর্যন্ত স্পেন সারা বিশ্ব থেকে পর্যটক, ছাত্র, ব্যবসায়ী এবং পরিবারগুলোকে আকর্ষণ করে। আপনি যদি ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তবে ফ্লাইট বুক করার আগে ভিসার প্রক্রিয়াটি বোঝা অত্যন্ত জরুরি। পাকিস্তানি নাগরিকদের জন্য স্পেনের এই ভিসা গাইডটি ভিসার প্রয়োজনীয়তা, আবেদনের প্রক্রিয়াকরণের সময়, ফি এবং অনুমোদনের সম্ভাবনা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে আপ-টু-ডেট তথ্য সরবরাহ করে। পাকিস্তানি নাগরিকদের স্পেনে ভ্রমণের আগে অবশ্যই একটি শেনজেন ভিসা সংগ্রহ করতে হবে। স্পেন শেনজেন জোনের একটি সদস্য দেশ, যার অর্থ একটি বৈধ স্প্যানিশ শেনজেন ভিসা আপনাকে অনুমোদিত মেয়াদের মধ্যে অন্যান্য অংশগ্রহণকারী ইউরোপীয় দেশগুলোতেও ভ্রমণের অনুমতি দেয়। স্বল্পমেয়াদী পর্যটন, পারিবারিক পরিদর্শন বা ব্যবসায়িক ভ্রমণের জন্য আবেদনকারীরা সাধারণত টাইপ সি শেনজেন ভিসার জন্য আবেদন করেন, যা সাধারণত 180 দিনের মধ্যে 90 দিন পর্যন্ত থাকার অনুমতি দেয়। ভ্রমণের উদ্দেশ্যের উপর ভিত্তি করে পাকিস্তানি নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের স্প্যানিশ ভিসা উপলব্ধ রয়েছে। যারা ছুটি কাটাতে বা বিনোদনের জন্য স্পেনে যেতে চান, তাদের জন্য ট্যুরিস্ট ভিসা সবচেয়ে সাধারণ। ফ্যামিলি ভিজিট ভিসা সেইসব ব্যক্তিদের জন্য যারা স্পেনে আইনগতভাবে বসবাসকারী তাদের আত্মীয় বা বন্ধুদের সাথে দেখা করতে চান। মিটিং, কনফারেন্স বা ব্যবসা সংক্রান্ত কার্যকলাপে অংশগ্রহণের জন্য বিজনেস ভিসা জারি করা হয়। সবশেষে, স্পেনের শিক্ষিত প্রতিষ্ঠানগুলোতে 90 দিনের বেশি সময়কালের শিক্ষামূলক প্রোগ্রামের জন্য স্টুডেন্ট ভিসা বাধ্যতামূলক। অন্যদিকে ওয়ার্ক ভিসার জন্য আবেদনকারীদের প্রথমে একটি ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে। প্রয়োজনীয় নথিপত্রগুলো বোঝা এই পুরো প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আবেদনকারীদের সাধারণত একটি বৈধ পাকিস্তানি পাসপোর্ট, একটি সম্পূর্ণ পূরণ করা শেনজেন ভিসা আবেদনপত্র, পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি, জাতীয় পরিচয়পত্রের একটি অনুলিপি, একটি ভ্রমণ পরিকল্পনা, ট্যুর আইটিনেলারি, একটি ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশন বা বাসস্থানের প্রমাণ, ভ্রমণ চিকিৎসা বীমা, গত কয়েক মাসের ব্যাংক স্টেটমেন্ট, একটি চাকরির চিঠি বা কাজের নথিপত্র, ভ্রমণের উদ্দেশ্য ব্যাখ্যা করে একটি কভার লেটার এবং প্রযোজ্য ক্ষেত্রে পরিবার বা স্পন্সরদের কাছ থেকে সহায়ক নথি প্রয়োজন হয়। সমস্ত নথি অবশ্যই আসল, সঠিক এবং ভ্রমণের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আপনার পাসপোর্টটি স্পেনে ভ্রমণের পরিকল্পিত সমাপ্তির পর কমপক্ষে 3 মাসের জন্য বৈধ হতে হবে, গত 10 বছরের মধ্যে জারি করা হতে হবে এবং ভিসার জন্য কমপক্ষে 2টি খালি পৃষ্ঠা থাকতে হবে, কারণ একটি ক্ষতিগ্রস্ত বা অবৈধ পাসপোর্ট ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে। ভিসা অনুমোদনের ক্ষেত্রে আর্থিক সক্ষমতাও একটি অন্যতম প্রধান শর্ত। আবেদনকারীদের ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট, নিয়মিত আয়ের প্রমাণ, কর্মচারীদের জন্য পে স্লিপ, ব্যবসার মালিকদের জন্য ব্যবসা নিবন্ধনের নথি এবং ট্যাক্সের নথিপত্র সরবরাহ করতে হবে। দূতাবাসের কর্মকর্তারা আবেদনকারীদের তাদের অবস্থানের সময় নিজেদের খরচ চালানোর ক্ষমতা মূল্যায়ন করেন এবং কোনো ব্যাখ্যা ছাড়া ব্যাংকে হঠাৎ বড় অঙ্কের টাকা জমা দেওয়া সন্দেহের সৃষ্টি করতে পারে। এর পাশাপাশি পুরো শেনজেন জোনের জন্য ভ্রমণ চিকিৎসা বীমা বাধ্যতামূলক, যার মধ্যে জরুরি চিকিৎসা এবং দেশে ফেরত পাঠানোর জন্য ন্যূনতম 30,000 ইউরোর কভারেজ থাকতে হবে। প্রকৃতিপ্রেমী এবং গ্রীষ্মকালীন ভ্রমণকারীরা মনোরম ইউরোপীয় ভ্রমণের ধারণার জন্য এই গ্রীষ্মে জার্মানিতে দেখার মতো সেরা 8টি জায়গার তালিকাও দেখে নিতে পারেন। পাকিস্তান থেকে স্প্যানিশ ভিসার জন্য আবেদন করতে একটি সুসংগঠিত প্রক্রিয়া অনুসরণ করতে হয়। প্রথমে ভিসার ধরনটি নির্ধারণ করুন যা আপনার ভ্রমণের উদ্দেশ্যের সাথে সবচেয়ে ভালো মেলে এবং তারপর সমস্ত প্রয়োজনীয় সহায়ক নথি প্রস্তুত করুন। এরপরে, একটি অনুমোদিত ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করা প্রয়োজন যা পাকিস্তানে স্প্যানিশ ভিসা পরিষেবাগুলো পরিচালনা করে। অ্যাপয়েন্টমেন্টের সময়, আবেদনকারীদের বায়োমেট্রিক্সের জন্য তাদের আঙুলের ছাপ এবং একটি ছবি সরবরাহ করতে হবে, সম্পূর্ণ ফাইলটি জমা দিতে হবে এবং প্রয়োজনীয় ভিসা ফি প্রদান করতে হবে। জমা দেওয়ার পরে, আবেদনটি সংশ্লিষ্ট স্প্যানিশ কর্তৃপক্ষ দ্বারা পর্যালোচনা করা হবে। ইউ নিয়ম এবং আবেদনকারীদের ক্যাটাগরির উপর নির্ভর করে ভিসা ফি ভিন্ন হতে পারে। বেশিরভাগ প্রাপ্তবয়স্ক আবেদনকারীদের জন্য মানদণ্ড শেনজেন ভিসা ফি প্রায় 80 ইউরো এবং ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে অতিরিক্ত পরিষেবা চার্জ প্রযোজ্য হতে পারে। শিশু এবং কিছু নির্দিষ্ট ক্যাটাগরির আবেদনকারীরা হ্রাসকৃত ফি বা ছাড়ের যোগ্য হতে পারেন এবং আবেদন করার আগে সর্বদা সবচেয়ে আপ-টু-ডেট ফি কাঠামো পরীক্ষা করা উচিত। প্রক্রিয়াকরণের সময়ের ক্ষেত্রে, বেশিরভাগ আবেদন প্রায় 15 কার্যদিবসের মধ্যে সম্পন্ন হয়, তবে আবেদনের পরিমাণ এবং অতিরিক্ত যাচাইকরণের উপর ভিত্তি করে এটি 2 থেকে 6 সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে। তাই ভ্রমণের বেশ আগেভাগেই আবেদন করার জোরালো পরামর্শ দেওয়া হয়।
স্পেন ভিসা প্রত্যাখ্যানের সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে অপর্যাপ্ত আর্থিক প্রমাণ, অসম্পূর্ণ নথিপত্র, ভ্রমণের অস্পষ্ট উদ্দেশ্য, দুর্বল ভ্রমণের ইতিহাস, জাল বা যাচাই অযোগ্য নথি বা দেশে ফিরে আসার ইচ্ছা নিয়ে সন্দেহ। এমনকি সামান্য অসঙ্গতিও নেতিবাচক ফলাফল আনতে পারে। আপনার অনুমোদনের সম্ভাবনা বাড়াতে সম্পূর্ণ এবং আসল নথি জমা দিন, স্থিতিশীল ব্যাংকের রেকর্ড বজায় রাখুন, একটি স্পষ্ট কভার লেটার লিখুন, পাকিস্তানের সাথে দৃঢ় সম্পর্ক প্রদর্শন করুন, আপনার ভ্রমণ পরিকল্পনা বাস্তবসম্মত রাখুন, একটি বৈধ বীমা ক্রয় করুন এবং তাড়াতাড়ি আবেদন জমা দিন। ভিসার অনুমোদন কখনই নিশ্চিত নয় এবং প্রতিটি আবেদন স্প্যানিশ কর্তৃপক্ষ দ্বারা পৃথকভাবে মূল্যায়ন করা হয়। যেহেতু স্পেন সেনজেন এলাকার অংশ, তাই একটি বৈধ ভিসাধারীরা সাধারণত যেকোনো 180 দিনের মধ্যে তাদের 90 দিনের অনুমোদিত মেয়াদের মধ্যে অন্যান্য সদস্য দেশগুলোতেও ভ্রমণ করতে পারেন, তবে তাদের নিশ্চিত করতে হবে যে স্পেনই যেন তাদের প্রধান গন্তব্য থাকে। সংক্ষেপে, এই গাইডের লক্ষ্য হল 2026 সালে যারা স্পেন ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য প্রক্রিয়াটি সহজ করা। পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতিই হল সাফল্যের চাবিকাঠি এবং একটি সুপ্রস্তুত আবেদন আপনার ইতিবাচক ভিসা সিদ্ধান্তের সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করে। সস্তা এয়ারলাইন টিকিট, চমৎকার হোটেল রুম এবং গাড়ি ভাড়ার সেরা ডিলের জন্য নানা জি ট্রাভেলস অনুসরণ করুন, বিশ্ব দেখুন এবং অর্থ সাশ্রয় করুন।